দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের যে ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট, সেই যাত্রাপুর হাটে রয়েছি। যাত্রাপুর হাটে আমরা যেটা আজকে এখানে দেখছি যে আসলে এখানকার যারা চরবাসী রয়েছেন, আপনারা জানেন যে যাত্রাপুরের যে ব্রহ্মপুত্র নদ রয়েছে, এই ব্রহ্মপুত্র নদের ওপারে কিন্তু অসংখ্য চর রয়েছে এবং দীর্ঘদিন ধরে আমরা বিগত সরকারের আমল থেকে শুরু করে বর্তমান অবধি কিন্তু আমরা দেখছি যে আসলে চরবাসী যারা আসছেন তারা প্রতিনিয়ত সপ্তাহে দুদিন যখন এই হাটে আসেন এবং হাটে আসতে এবং যেতে তাদেরকে সরকার নির্ধারিত যে টোলটি রয়েছে, সরকার নির্ধারিত যে খাজনাটি রয়েছে, সেটি আসলে অতিরিক্ত টাকা কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে প্রতিনিয়ত। তো সেই প্রতিবাদে মূলত আজকে এখানকার যে মানববন্ধন, সেই মানববন্ধন করছে এখানকার যারা চরবাসী রয়েছে। মূলত এখানকার যে আপনারা জানেন যে ব্রহ্মপুত্রের উপরে আপনার ঝুনকার চর সহ, চর ইটনেট সহ বিভিন্ন যে চরগুলো রয়েছে, প্রায় আমাদের এখানকার কুড়িগ্রাম জেলা প্রায় 1.5 শতাধিক অধিকের যে চরগুলো রয়েছে, সেই সমস্ত চরবাসী কিন্তু আজকে আসলে এখানে একত্রিত হয়েছে আজকের এই হাটের দিনে। তারা যে দাবিটা জানাচ্ছেন যে আসলে যাত্রাপুরের যে জেলা পরিষদ থেকে যে নির্ধারিত খাজনাটি আসলে দেওয়া হয়েছে, সেটি আসলে কিন্তু এখানে বাড়তি আসলে টাকা তোলা হচ্ছে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার যারা বিক্ষোভকারী রয়েছে, এই যে আপনারা যে আন্দোলনে আজকে বিক্ষোভ করছে, আসলে মূল মোটিভটা আসলে কি, কিসের জন্য আপনারা এই আন্দোলন করছেন? ধন্যবাদ। আমার যাত্রাপুর ইউনিয়ন হচ্ছে নদী ভাঙ্গন এলাকায়। এই এলাকায় বেশিরভাগ অংশ চরের মানুষ। এই যাত্রাপুরে একমাত্র তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান। এখানে চরের মানুষের মালামাল নিয়ে এসে এখানে বিক্রয় করে এবং প্রতি হাটে এখান থেকে খরচকালা করে নিয়ে যা খায়। তা আমার চরের মানুষের যে চর ভাঙতেছে, নদী ভাঙতেছে, তারা এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে তাদের গরু বাছুর ঘর বাড়ি নিয়ে। তাই এখানে যে ইজারাদার ঘাট নিছে, সেই ইজারাদার ঘাটের শিডিউলে উল্লেখ আছে যে চরের মধ্যে তারা আমার চরের মানুষকে নৌকা দিয়ে মালামাল পার করে এখানে টোল চার্ট অনুযায়ী টাকা নেবে। কিন্তু কেইজারদার তা না করে তাদের মন গলাভাবে এখানে টোল বসে রাখছে। তাদের নৌকা দিয়ে আমাদের লোকজন নৌকা দিয়ে মালামাল এখানে নিয়ে আসে বিক্রি করে, তাদের টাকা দিতে হয় মন গলা 20 টাকা এবং একটা গরুর 50 টাকা। গত 25 দিন আমার রলাকাটার চরের মনসের আলী পিতা শমশের আলী, তার বাড়ি ভাঙি যাওয়ায় গরু 5টা নিয়ে সে নীলপামারির গ্রামে যাবে। তার লোককে এখানে গরু নিয়ে আসছে। আমি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমি তাকে প্রত্যায়ন দিচ্ছি। তারপর ওই ঘাট ইজারদার জোর জবস্তি করে 5টা গরুর 250 টাকা দাবি করছিল। সে আমার কথা বলার পরও টাকা নেয় নাই, টাকা ছাড়ে নাই। আমাকে ফোন দিয়েছিল, আমি তাকে ফোন করছিলাম যে নদী ভাঙ্গন এলাকার লোক, তাদের কাছে টাকা নেওয়া যাবে না। তারপরও সে কাউকে তোয়াক্কা না করে তার কাছ থেকে 200 টাকা নেয় এবং চরের মানুষ যে আমাদের ধান এখানে যাত্রাপুরে ভাঙি নিয়ে যা খায়, সেই ধানেরও টাকা নেয়। কারো গরুর অসুস্থ হলে সেই গরুগুলো চিকিৎসা করার জন্য যাত্রাপুর আসে, সেখানেও টাকা নেয়। বুঝতে পারছি। তো আরেকটি বিষয়, আপনারা এই যে দীর্ঘদিন ধরে যে আপনারা এই যে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন কিনা, তারা কি বলছে? আমরা প্রশাসনের সাথে যথাযথ যোগাযোগ করেছি, কিন্তু তারা বরাবরই নির্বাক। এখানে আসলে পিছনে যে শক্তিটা আছে, কিসের কারণে তারা এরকম পার পাচ্ছে, বারবার তারা অন্যায় করতেছে। কিন্তু চরের মানুষ আসলে যখন এই নদীর এপারে আসতে চায়, তাদের মনের ভিতরে একটা আতঙ্ক তারা কাজ করে যে আসলে আমি আদৌ আমার প্রোডাক্টটা নিয়ে সেখানে যাইতে পারবো কি না, ঠিকমতো পৌঁছিতে পারবো কি না, আমি কি সেখানে লাঞ্ছিত হব কি না। সেখানে এই যে গাছ, চরের মানুষ যেখানে এ সরকার, এ রাষ্ট্র বৃক্ষকে রোপণ করার জন্য বারবার তারা তাগিদ দিচ্ছে, কিন্তু এই বৃক্ষ রোপণের জন্য যদি একটা গাছ কিনতে নিয়ে একটা গাছের দাম 10 টাকা, কিন্তু তারা তাদের একটা চাঁদা দাবি করে একটা গাছের জন্য 10 টাকা। জি ধন্যবাদ, আমরা বুঝতে পারছি। তো আসলে এই যে চরবাসীর যে আক্ষেপ, সেই আক্ষেপ থেকে মূলত আজকে তারা এই অতিরিক্ত যে খাজনা, সেই খাজনার প্রতিবাদে মূলত মানববন্ধন করছে। আমরা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এখানকার যে চরবাসীর যে চাওয়ার প্রেক্ষিতে আসলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তো এই ছিল সমকালে আজকের কুড়িগ্রাম জেলা যাত্রাপুরের সর্বশেষ।